দক্ষিণবঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন। স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর নিয়ে আমি কৃষ্ণা। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের সবজি বাজার, হু হু করে বাড়ছে দাম। নবমী থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টিপাত শুরু হয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও এক নাগাড়ে ভারী বৃষ্টি হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া ও মুর্শিদাবাদে এই জেলাগুলির বিভিন্ন প্রান্তে টানা বৃষ্টির জেরে জল জমেছে চাষের জমিতে। বিশেষত সবজি চাষের ক্ষেত্রগুলিতে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। কৃষকরা জানিয়েছেন, এমন অবস্থায় অনেক ক্ষেতেই পচে গেছে কচি গাছ, নষ্ট হয়েছে ফুলকপি, বাঁধাকপি, পটল ও বেগুনের চারা। ফলে উৎসবের পর থেকেই সবজি বাজারে দেখা দিয়েছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। ইতিমধ্যে কার্তিক মাস পড়ে গিয়েছে। সাধারণত এই সময় গ্রামগঞ্জে শীতকালীন শাকসবজি যেমন বাঁধাকপি, ফুলকপি, মূলো, পালং শাক ইত্যাদি সহজলভ্য হয়ে পড়ে। দামও থাকে মধ্যবিত্তের নাগালের মধ্যে। কিন্তু এবছরের চিত্রটা একেবারে উল্টো। লাগাতার বৃষ্টির জেরে কৃষকরা ঠিকমতো ফসল তুলতে পারেননি। পুজোর সময় আড়তগুলিতে সবজির যোগান কমে যাওয়ায় এখনো পর্যন্ত সেভাবে বাজারে নতুন ফসল আনেনি। মূলত খুচরো বাজারে হু হু করে বেড়ে চলেছে দাম। পাইকারি হারে দাম কিছুটা স্থিতিশীল থাকলেও খুচরো বিক্রেতারা জানিয়েছেন, ছিল 10 টাকা 20 টাকা কিলো কম ছিল, এখন বেড়ে গেছে আরো বেশি, 30 টাকা 40 টাকা দাম বেশি। বেগুন এখন 100 টাকা কেজি, 120 টাকা কেজি খুচরো বেচছি আমরা। কপি হচ্ছে তোমার 50-60, ফুলকপি 120-30 টাকা কেজি। পটল মটল ভেন্ডির দাম 60-70, পটল 50, ঝিঙে 60-50, চাল কুমড়ো 40-50। হ্যাঁ, মাল আমদানি কম এখন এই বৃষ্টির জলে। কিনছে অল্প, কিনছে আগে যেরকম, কিন্তু সেরকম কিনছে না, অল্প অল্প কিনছে, দাম বেশি জিনিস এরকম। নদিয়ার কৃষ্ণগঞ্জের সবজি আড়ত জেলার অন্যতম বৃহত্তম কাঁচামালের বাজার। এখান থেকে প্রতিদিন ট্রেনে করে সবজি রওনা দেয় কলকাতা ও আশেপাশের বিভিন্ন জেলার বাজারে। কিন্তু টানা বৃষ্টির কারণে সেই যোগানেও পড়েছে অভাব। অনেক আড়তদারি জানিয়েছেন, প্রায় ডবল পটলের দাম তো প্রায় ডবল হয়ে গেছে। উচ্ছে, বেগুনে তো হাত দেওয়ার উপায় নেই, ঝিঙেও তাই, ফুলকপি, বাঁধাকপি এগুলো 130 টাকা 40 টাকা কেজি হয়ে গেছে। শাক সবজি সমস্ত জিনিসের দাম ডবল হয়ে গেছে। কিনতে হচ্ছে, এখন খেতে তো হবে, অল্প করে কিনতে হচ্ছে। সাধারণ মানুষ তো এইটাও কিনতে পারছে না, আমরা তাও কোনো রকম একটু কিনছি। সাধারণ মানুষ এই মাঠ থেকে শাক সবজি নিয়ে সে যেটুকু যা করছে সেটুকুই চলে যাচ্ছে, তাদের বাজারে আসার উপায় নেই, নষ্ট হয়ে গেছে। সেসব জন্যই এইসব আমদানি করতে হচ্ছে। পাইকারি বাজারে চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় মধ্যস্থ ভোগীদের ওপর নির্ভর করতে হচ্ছে খুচরো ব্যবসায়ীদের, আর সেই কারণে দাম বেড়ে চলেছে। কৃষক ও ব্যবসায়ী উভয়ের আশাবাদী, যদি আগামী সপ্তাহে আবহাওয়া স্বাভাবিক হয় তবে ধীরে ধীরে বাজারে সরবরাহ বাড়বে এবং দামও কিছুটা কমবে। কিন্তু আপাতত টানা বৃষ্টির প্রভাবে সাধারণত ক্রেতার পকেটেই পড়ছে সবচেয়ে বেশি চাপ। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বড়নগরের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার আরো 2, চন্দন এবং প্রিন্স। পুলিশ সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ড থেকে দুজনকে গ্রেফতার করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ এবং বড়নগর থানা। গতকাল এই 2 জনকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। পুলিশ হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে বড়নগর থানার পুলিশের পক্ষ থেকে। কেন বললে? তোমার নাম কি? তোমার নাম কি? তোমরা ছিলে ওদিন, ছিলে তোমরা? পশ্চিমবঙ্গের
বাংলার উত্তরবঙ্গে ভয়াবহ আকার নিয়েছে বন্যা পরিস্থিতি। আহত শতাধিক, মৃত্যু হয়েছে অনেকেরই। কেন্দ্র এবং রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবক দল ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার কার্যে। উত্তরবঙ্গের সাধারণ জনগণকে আর্থিক সহায়তা প্রদান করতে সারা রাজ্যের বিভিন্ন স্থানে অর্থ সংগ্রহ করতে নেমে পড়েছে রাজ্য বিজেপি। আর ঠিক সেই মতোই আজ সকাল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপির পক্ষ থেকে খড়গপুর শহর রেল স্টেশন বোগদা এলাকায় প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির কার্যকর্তারা ত্রাণ তহবিল সংগ্রহ অভিযানে নামলেন। যে বন্যা হয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, আলিপুর জেলা, ব্যাপক অঞ্চল প্রভাবিত হয়েছে। বহু মানুষের ক্ষয়ক্ষতি, প্রাণ গেছে। এখনও কত লোক মারা গেছে জানা যায়নি, শতাধিক হতে পারে। বাড়িঘর ভেসে গেছে, গরু বাছুর, জন্তু জানোয়ার চলে গেছে। সেই মানুষের কাছে দাঁড়াবার জন্য আমাদের কর্মীরা, নেতারা, এমএলএ এমপিরা বিজেপির ওখানে লেগে আছেন। তাদের উপরে আক্রমণ হচ্ছে। আমরা সারা পশ্চিমবঙ্গ থেকে বিজেপির কর্মীরা আর সাধারণ মানুষের কাছ থেকে দান সামগ্রী নিয়ে বন্যার্থদের সাহায্য করার জন্য এখানে কালেকশন শুরু করেছি। আজকে সকালবেলা খড়গপুরে আমরা এই বাজারে, স্টেশন বাজারে, বোগদা বাজারে দোকানে গিয়ে সেই জন্য আর ত্রাণ গ্রহণ করছি, আর্থিক সাহায্য গ্রহণ করছি। গঙ্গাসাগরে স্বনির্ভরতার নতুন দিশা, মহিলাদের হাতের তৈরি রুটি এবং কেক। সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ গঙ্গাসাগরে এবার পিছিয়ে পড়া মহিলাদের স্বনির্ভর করার এক নতুন উদ্যোগ শুরু হলো। সবুজ সংঘ নামক একটি সংস্থা কমলপুর এলাকায় চালু করেছে সাগর ইউরো বেকারি। এই বেকারিতে স্থানীয় মহিলারা রুটি, কেক এবং বিভিন্ন ধরনের বিস্কুট তৈরি করছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আর্থিকভাবে দুর্বল মহিলাদের কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা। বেকারির তৈরি পণ্য বাজারে বিক্রি হচ্ছে এবং মজার বিষয় হলো এগুলো তুলনামূলকভাবে স্বল্প দামে পাওয়া যাচ্ছে। স্থানীয় ক্রেতারা জানিয়েছেন এই রুটি এবং কেক বাজারে উপলব্ধ অন্যান্য পণ্যের তুলনায় শুধুমাত্র দামেই কম নয়, স্বাদেও অনেক বেশি সুস্বাদু। এলাকার মানুষজন এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন, যা মহিলাদের সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে ভীষণভাবে সাহায্য করছে। কাজ করেছি, অনেকগুলো কারখানার মধ্যে কাজ করেছি। এখানে পরিষ্কার পরিচ্ছন্নর দিক দিয়ে 1 নম্বর মেন আমাদের। এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা তো নিজেই তো দেখেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নর দিক দিয়ে অনেকটাই আমাদের এখানে উন্নত। অন্য জায়গায় অতটা পরিষ্কার আপনি পাবেন না, কিন্তু এখানে 100% তুমি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্বাদু রুটি এখান থেকেই পাবেন আপনি। সবুজ সংঘের একটা স্বপ্নের প্রকল্প শুরু হয়েছে সাগর ইউরো বেকারি। এই সাগর ইউরো বেকারির মূল উদ্দেশ্যই হচ্ছে মহিলাদের দ্বারা পরিচালিত এবং মহিলাদের জন্যই কর্মসংস্থান করা হয়েছে এই বেকারিতে। এই বেকারিতে মহিলারা যেমন কাজ করছে, যেমন পরিচালনা করছে, তারা প্রোডাকশান করছে এবং মহিলারাও এই অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে। এছাড়া সেলিং পারপাসটাও মহিলাদের দ্বারাই হচ্ছে। তো এখানে মহিলাদের জন্য যে কর্মসংস্থানের কথাটা ভাবা হয়েছে সেটা এক অভিনব প্রয়াস। বহু বেকার মহিলারা এখানে যুক্ত হয়ে তাদের নিজেদের উপার্জন বৃদ্ধি করতে পেরেছে এবং আমিও একজন মহিলা। আমি পড়াশোনা করেও সরকারি চাকরির আশায় না থেকে দীর্ঘদিন ধরে এই সবুজ সংঘের প্রকল্পে যুক্ত হয়েছি এবং নিজেকে যুক্ত করে সফটওয়্যারে বর্তমানে অ্যাকাউন্টসের কাজটা আমি করছি। এখানে সফটওয়্যারে সেলিং প্রোডাকশান থেকে শুরু করে প্রকিউরমেন্ট এবং তার প্রোডাকশান, এছাড়া সেল পারপাসে কতটা কি এক্সপেন্স হচ্ছে এবং কতটা কি ইনকাম হচ্ছে সবই এই সফটওয়্যারের দ্বারাই দেখা যায়। প্রোডাকশান তৈরি হওয়ার পরে মার্কেটের সেলটাও মহিলাদের দ্বারাই করা হচ্ছে। এখানে কাজের জন্য এসেছিলাম, কাজটা এখানে আসতে দাদা দিয়েছে, কাজটা করছি। রুটি কারখানা দেখে খুব ভালো লেগেছে, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে আমরা জীবিকা নির্বাহ করতে পারি, তাই দেখে আমরা দোকানে দোকানে এখন দিচ্ছি। হ্যাঁ, এর থেকেও যারা মানে খেয়েও খুব ভালো খাবার খেয়েও সবাই ঠিকঠাকভাবে সুস্থ থাকবে, ভালো থাকবে, তার জন্য আমি এই কাজটার জন্য আমি ঢুকেছি এই কাজে। 4 দিন আগে আমাদের স্কুলের খান সাহেবাবাদ হাই স্কুলের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে
আমাদের একটা যৌথ বর্ধিত সভা হয়েছিল। সেই সভায় বিজয়া দশমীর পরের দিন আমরা এইখান থেকে কেক নিয়ে গিয়ে আমাদের সমবেত অভিভাবক, প্রাক্তন ছাত্র সবাইকে আমরা পরিবেশন করলাম। তারা সবাই খেয়ে বলছেন যে খুব সুস্বাদু কেক, খুবই খেয়ে তৃপ্ত হয়েছে। এবং আমি দেখেছি যে বাজারে কেক কিনতে গেলে যেখানে 8 টাকা পড়ে, সেখানে মাত্র 5 টাকায় যে কেকটি আমি পেয়েছি, আমি তো খুবই খুশি হয়েছি। প্রাথমিকভাবে এরা অল্প স্বল্প মূল্যে এটা বিক্রি করছেন। আগামী দিনে হয়তো দাম বাড়বে কিনা জানি না, কিন্তু তাদের মুখ থেকে যেটা শুনেছি যে এখান থেকে যে লাভ হবে, সেই লাভ থেকে যে কর্মচারীরা আছেন তারা যাতে বেকার যুবক যুবতীরা তারা তাদের একটা মানে রোজগার আয়ের একটা উৎস তৈরি হয়। বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। বোলপুরে 95টি সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তার নতুন নজির রবি ঠাকুরের শহরে। বোলপুর শহরের নজরদারিতে নতুন দিগন্তের সূচনা। নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে মোট 95টি আধুনিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে শহরের গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা ও জনবহুল স্থানে। এই প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বোলপুরের সাংসদ অসিত মাল, জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, এসডিপিও রিকি আগরওয়াল এবং পুলিশ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক। নজরদারি ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি জেলা পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া 20টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এই উদ্যোগে শহরবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা বেড়েছে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, এই সিসিটিভি ক্যামেরাগুলি স্থাপন হলে অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষার এক নতুন দৃষ্টান্ত স্থাপন হবে। 18 ফোন আমরা আজকে রিকভার করে লোকের হাতে তুলে দিতে পেরেছি। অ্যান্ড এইরকমই আমরা আমাদের কাছে যখন মানুষ কোনো অসুবিধা নিয়ে আসে, কোনো প্রবলেমে পড়ে আমাদের কাছে আসে, আমরা চেষ্টা করি মানুষের প্রবলেমে সলভ করা। এরকমই যদি আমাদের চেষ্টা থাকবে কি যদি আরও কোনো লোক ফোন হারিয়ে গেছে বা অন্য কোনো প্রবলেম আছে, তো আমরা সেটাকে সলিউশন করার যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করি। কিন্তু আমরা অলরেডি আমাদের হেডকোয়ার্টার থেকে পুলিশ হেডকোয়ার্টার সঙ্গে আমরা কথা বলছি যদি ওখান থেকে কিছু সিসিটিভি স্যাংশন হয়, প্লাস আমাদের সিডি হেডকোয়ার্টার থেকে আমরা কিছু সিসিটিভি গোটা বীরভূম জেলাতে কিছু বাড়ানোর এটা আমাদের প্রসেস চলছে। আশা করছি খুব শীঘ্রই আমরা সেটাও বোলপুর মহকুমা এবং রামপুরহাট মহকুমা এবং সুরি মহকুমাতে আমরা 3টে মহকুমাতে কিছু সিসিটিভি ইনস্টলেশন আমাদের পক্ষ থেকে হবে, যেটা কি আমাদের আরও ক্রাইম প্রিভেনশন বা ট্রাফিক নিয়ে আমাদেরকে আরও সুবিধা দেবে। নাম্বার এখনও ফিক্সড নেই, সেটা ডিপেন্ড করে আমরা কত গ্রান্ট পাই, কিন্তু সাইজেবল নাম্বার হবে। আমাদের আরও সাপ্লিমেন্ট হবে। এখনও আরেকটা কথা জানাতে চাই, গত কয়েক মাস মধ্যে আমরা 300-400 ক্যামেরা অলরেডি এখানে আমাদের গোটা জেলাতে ইনস্টলেশন হয়েছে। প্রত্যেক থানাতে কিছু কিছু করে ক্যামেরা ইনস্টলেশন হয়েছে। কোনো থানা 20 ক্যামেরা করেছে, কোনো থানা 100 ক্যামেরা ইনস্টলেশন হয়েছে। কিন্তু সেই আমাদের এই প্রসেস, ক্যামেরা লাগানোর প্রসেস, সেটা সিসিটিভি লাগানোর প্রসেস চলতে থাকবে। রেগুলার এক্সারসাইজ আছে। আপনি বিভিন্ন থানাতে দেখেছেন যে আমরা এটা পিরিয়ডিক্যালি এটা এক্সারসাইজ করি, অপারেশন প্রাপ্তি, যেখানে আমরা হারিয়ে মোবাইল বসে গোটা শহরের সব তপন কুমার, সব্যসাচী হাতি। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি।
আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ পেয়ে অভিযানে নেমে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার করল পুলিশ ও আবকারি দপ্তর। এলাকাবাসীর অভিযোগ পেয়ে অভিযানে নেমে বিপুল পরিমাণ দেশি মদের বোতল বাজেয়াপ্ত করল কাকসা থানার পুলিশ ও আবকারি দপ্তরের আধিকারিকরা। কাকসা থানার পুলিশের কাছে এলাকাবাসী অভিযোগ জানায় যে কাকসার সিলামপুরে কাটাবাগান ও ঘোষপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রির কারবার চলছে। গ্রামে সহজেই মদ পাওয়া যাচ্ছে বলে কম বয়সী যুবক থেকে শুরু করে ঘরের পুরুষ সদস্যরা মদে আসক্ত হয়ে পড়ছে, যার ফলে নিত্যদিন ঘরে লেগে থাকছে অশান্তি। পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ জানানোর পরেই আবকারি দপ্তরের সাথে কাকসা থানার পুলিশ যৌথ অভিযান চালায়। এদিন এলাকায় পুলিশ ও আবকারি দপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছতেই স্থানীয়রাই মদ বিক্রির গোপন আস্তানাগুলি দেখিয়ে দেয়। কাটাবাগান এলাকায় কারোর বাড়ির ভেতর থেকে আবার কারোর বাড়ির পেছনে জঙ্গল থেকে উদ্ধার হয় দেশি মদের বোতল। সেইখান থেকে ঘোষপাড়ায় ঢোকার পর সেখানে একটি গোলদারি দোকান থেকে বিপুল পরিমাণে মদের বোতল উদ্ধার হয়। পুলিশের এই অভিযানে খুশি এলাকার মানুষ। এলাকার মহিলারা জানিয়েছেন, মাঝে মধ্যেই পুলিশ এবং আবকারি দপ্তরের আধিকারিকরা যদি অভিযানে নামে তবে বেআইনিভাবে মদ বিক্রি বন্ধ হয়ে যাবে, তাতে এলাকায় সকলের ঘরে শান্তি ফিরে আসবে। তার জন্য আমাদের চোলাই মাল বা দেশি মাল বা বিদেশি মাল বিক্রি হচ্ছে, সেই জন্য আমাদের পাড়াতে খুবই অসুবিধা হচ্ছে। মানে সব কি বেআইনি বিক্রি হচ্ছিল, আছে, তার জন্য খুবই অসুবিধা হচ্ছে। আমরা চাইছি আমাদের এখানে মদটা উঠে যায়। পুলিশ এসেছে, আপনার গভর্নমেন্ট এসেছে, এক্সচেঞ্জে গাড়ি এসেছে, কালকে থানায় গিয়েছিলাম, তার জন্য দরখাস্ত দিয়ে এসেছি। তার জন্য আজকে স্যার এসেছে। খুশি আপনারা কি পুলিশ? খুব খুশি, আমরা খুব আমরা তোমাদের সাথে আছি সর্বদাই। আমরা আমাদের সাপোর্টে থাকুক, আমরা সব করবো। আর দল গালাগালি করলে তো পুলিশ দেবো। তোমরা যাবে না, আমরা গ্রামে যেন না মদ বিক্রি হয়, বন্ধ করে দিতে বলছি। আমাদের ছেলেরা সব নেশা খেতে ধরে যাচ্ছে, অনেক খুশি। আমাদের ছেলেপুলেরা খেতে পাবে না, মদ ভালো হবে, আমাদের ঘরে শান্তি হবে। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। গোপন সূত্রে খবর পেয়ে গাজল থানার পুলিশের হাতে ব্রাউন সুগার সহ আটক 2 যুবক। গোপন সূত্রে খবর পেয়ে ব্রাউন সুগার সহ 2 যুবককে আটক করল গাজল থানার পুলিশ। এরপর ধৃতদের 4 চাকা ছোট গাড়ির মধ্যে থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 80 গ্রাম ব্রাউন সুগার। এরপর ওই 2 যুবককে গাজল থানার পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় গাজল থানায়। জানা গিয়েছে, ব্রাউন সুগার সহ ধৃত ওই 2 যুবকের নাম প্রীতম দাস, বয়স 27 বছর এবং সুব্রত হালদার, বয়স 28 বছর। এদের বাড়ি গঙ্গারামপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই 2 যুবকের সাদা রঙের একটি ছোট 4 চাকা গাড়ি মালদার দিক থেকে গাজলগামী আসার পথে গাজলের রাঙাভিটা 12 নম্বর জাতীয় সড়ক এলাকায় আসে। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে আটক করে গাজল থানার পুলিশ।
এটা ঠিক আছে তো কালারটা। সংকল্পদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আচমকাই বানে নাগরাকাটা বামনডাঙ্গা এখনো নিখোঁজ 2, হদিশ মিলল না 4 দিন পরেও। হরপা বানের তাণ্ডব পেরিয়ে গিয়েছে 4 দিন, তবুও বামনডাঙ্গার খোঁজ মেলেনি 2 নিখোঁজের। নদীর ধারে বালির চরে কাদার পলি স্তূপে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের আত্মীয় পরিজন। চোখে জল, মুখে প্রশ্ন একটাই, ওরা কোথায়? নিখোঁজদের মধ্যে রয়েছে 3 বছরের নিভিয়ান্স নায়েক এবং 45 বছরের সরস্বতী বড়াই। ইতিমধ্যেই বামনডাঙ্গা এলাকা থেকে উদ্ধার হয়েছে 9টি মৃতদেহ, কিন্তু নিখোঁজদের খোঁজে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ তৎপরতা নেই, এমনই অভিযোগ শোকাহত পরিবারগুলির। বন্যার জল নামলেও দুর্ভোগ কমেনি, গ্রাম জুড়ে এখনো জমে আছে হাঁটু সমান কাদা ও পলি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু ঘরবাড়ি। বামনডাঙ্গা চা বাগানের বাসিন্দা রূপা নায়েকের পরিবারে নেমে এসেছে অঘোর অন্ধকার। বন্যার জলে ভেসে গিয়েছেন তার ভাইপো ও বৌদি নিবৃত্তি নায়েক এবং স্ত্রী মঞ্জু নায়েক, আর 3 বছরের ছেলে নিভিয়ান্স এখনো নিখোঁজ। অসহায় বাবা আকাশ নায়েক একাই খুঁজে বেরোচ্ছেন পলির নিচে, নদীর ধারে, আশেপাশের বালুচরে। কাতরভাবে অনুরোধ জানাচ্ছেন প্রশাসনের কাছে সন্তানকে যেন খুঁজে দেওয়া হয়। এদিকে জলপাইগুড়ি পুলিশ সুপার খণ্ডবাহালে উমেশ গণপত জানান 2 জন নিখোঁজ রয়েছেন, বিষয়টি আমরা জেনেছি। পুলিশ বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছেন। নাগরাকাটার বামনডাঙ্গা থেকে শুরু করে ধূপগুড়ি, ময়নাগুড়ি পর্যন্ত বন্যার জল গিয়েছে, তাই তল্লাশি চলছে বৃহৎ পরিসরে। জেলাশাসক শ্যামা পারভিন বলেন, এখনো পর্যন্ত আমরা 9 জনের মৃতদেহ উদ্ধার করেছি, কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে তাদের উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে। 4 দিনের পরেও নিখোঁজদের হদিশ না মেলায় শোক, ক্ষোভ এবং অসহায়তার ছায়া ঘনিয়ে এসেছে বামনডাঙ্গার নিখোঁজের পরিবারের ঘরে। এখন পর্যন্ত আমাদের ডেড বডির কথা সবাই জানেন, 9টা আমরা ডেড বডি পেয়েছি। তো এখন কিছু কিছু আমি শুনছি কি এখন অনেক লোক মিসিং আছে, তো ওটা আমাদের চেষ্টা চলছে ওদেরকে করতে হবে। उसको अभी तक भी नहीं मिला, वो खुद रो रो के ढूंढ रहा है और यहाँ पर कोई सुख सुविधा मतलब कोई चीज का भी व्यवस्था अभी तक नहीं किया है सरकार कि कोई आके यहाँ पर लाश भी ढूंढने के लिए साथ दे। कुछ कोशिश नहीं किया है अभी तक, कोई भी नहीं किया है अभी तक, कोई व्यवस्था नहीं है। और कल सुनने में आया जब हम लोग लाश के साथ में था, उसका पत्नी का लाश और बेटी का लाश के साथ में, उस समय ममता आया था, उस समय किसको 5 लाख रुपया का चेक मिला और हमारा देवर को अभी तक कुछ नहीं मिला है। आकाश नाइक को चाहते हैं कुछ सुविधा कीजिए ना, यहाँ पर ना खाना पीना का व्यवस्था है। आप लोग घर में हम निकाल के दिखा, चावल दाल कैसा हो गया है, घर में सब भींज के भारी लग गया है, ऊपर गया है घर भीतर, चावल सब छिटा के बर्बाद। अभी भी बहुत खराब है। गांव में घर में पूरा माटी भरा हुआ है। खाना वाना पकाने के लिए हम लोग को बहुत प्रॉब्लम। ऐसे आता है उधर से, शाम होता है चला जाता है गोदाम में सोने के लिए, क्या करेगा। वही घर था, वॉश टावर था, वॉश टावर के सामने में वही वाला घर वही टूट गया, वो भी टूट गया। आ देगा वही दे रहा है खिचड़ी उचड़ी खाने के लिए एक टाइम। कपड़ा लाता तो वो भी देने का वाला बात था, वो भी तो नहीं मिला है अभी तो। और बात है कैसे, हम तो बोल रहा है हमको इसको जल्दी ठीक करो, बंद को, नहीं तो हम ये गांव से उठ के हम कहीं ना कहीं चला जाएगा। जैसे अभी तो बरसात नहीं हुआ है, और बरसात हो रही पानी रहेगा, ये पानी हाँ ढुकेगा ना गांव में, तो हम लोग क्या फायदा देगा अरे की साफ उफ करके कुछ मिलेगा हम लोग का। ये सब जगह जगह में ना हाथी का पैर का निशान है। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
200 ফুটের ফাটল হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের হলদা বাসতলা নদী বাঁধে। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের হলদা বাসতলা এলাকায় মানুষ আতঙ্কিত। কোথাও ঘোগা দিয়ে জল ঢুকতে শুরু করেছে চাষের জমিতে। একাধিক জায়গা থেকে চাষের জমির নোনা জলে ক্ষতির আশঙ্কায় কৃষকরা। গৌরেশ্বর নদীতে ফাটল 200 ফুট। এলাকার সাধারণ মানুষের দাবি দ্রুত এই নদীর বাঁধে কাজ করা হোক। এই বিষয়ে হিঙ্গলগঞ্জের বন ও ভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন তিনি বলেন, আমরা এডুকেশন দপ্তরের কাছে জানিয়েছি, শিক্ষা দপ্তর এ বিষয়ে দেখছে। রঘুমারি গ্রাম পঞ্চায়েতের হালদার মোড়ে ঘোগা তৈরি হয়েছে, সেটা দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে এবং ইরিগেশন দপ্তরকে ফোন করেছি। 3 থেকে 4 বছর ধরে কেন্দ্র সরকারের বঞ্চনার কারণে আমরা মেরামতের কাজ করতে পারছি না, না হলে আমরা পঞ্চায়েতে মেরামত করতাম। আমরা ইরিগেশন দপ্তরের কাছে জানিয়েছি, দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে, তা নিয়ে কোনো সমস্যা নেই, এমনটাই তিনি বলেন। গ্রাম পঞ্চায়েতের হলদা বাসতলায় যে নদী বাঁধের যে ঘোগাটি তৈরি হয়েছে, আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছি এবং আমাদের থ্রু প্রপার চ্যানেলে যেভাবে যা কার্যকর সেটা করা হচ্ছে, কিন্তু আমরা পঞ্চায়েতগতভাবে কাজ করতে পারছি না। কারণ মাটির কাজের ক্ষেত্রে যে এমজি এনআরইজি এর কাজ বিগত বেশ 3-4 বছর ধরে কেন্দ্র সরকার বা পশ্চিমবাংলার বঞ্চনা করছে, বন্ধ করে রেখেছে। নচেত পঞ্চায়েতগতভাবে আমরা ওটা খুব দ্রুত মেরামত করতে পারতাম, কিন্তু সেই কারণে আমরা ইরিগেশনকে বলেছি অবিলম্বে ওটা মেরামত হয়ে যাবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। রূপমারির হলদাতে নদীর বাঁধে ফাটল ধরেছে এবং সেখান থেকে জল ঢুকছে, গ্রামবাসী ভাসছে, এই খবর আমরা জানি। কিন্তু এরা তৃণমূলের যে নেতারা এরা বলছে যে কেন্দ্র সরকার টাকা দেয় না। নদীর বাঁধের জন্য, কংক্রিটের বাঁধের জন্য প্রচুর পরিমাণ টাকা কেন্দ্র সরকার থেকে ইরিগেশন দপ্তরে দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকার হিসাব এরা দেয় না। এরা হিসেব দিলে নিশ্চয়ই টাকা পাবেও, কিন্তু সেই টাকা পঞ্চায়েতের প্রধান, এই ছাপ্পা দেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি, এরা সব নেতারা ভাগ করেছে, লুটেছে। এখন গ্রামবাসী ভাসছে। দেখুন 2026 এদের পতন নিশ্চিত। এবার জনতার গর্জন, মমতার বিসর্জন, এটা হবেই, নিশ্চিত থাকুন। ফাটলগুলো হলে ক্ষমা করে দেবে আমাদের। এখানে যে অবস্থা হয়েছে ভাঙার, আর ভেঙে এর ভেতর দিয়ে নিচ দিয়ে জল যাচ্ছে ঘগা হয়ে। আর এর আগে অল্প ভেঙে গেছিল, সেই ভাঙা আমার 1 বছর না দুবার বারবার ডুবে গেছে, ঘরে জল ঢুকে যায়, আমরা থাকতে পারি না। আবার এখানে ভাঙার মতন হয়ে গেছে, আমাদের ঘরে জল ঢুকলে আমাদের থাকার কোনো নেই। ভেরি ফাটল নিয়েছে 50-60 ফুট জায়গা, আমাদের কোনো এই ব্যবস্থা নেই, এখানে খাঁচার ব্যবস্থা করুন। ওই নেমে যাওয়ার মতন হয়েছে, ওধারে ভেরির ওকলে জল চমানি ঢুকে যাচ্ছে। আজকে 6 মাস ধরে ফাটল নিচ্ছে বলছি, চাইতে বলছি, তার পঞ্চায়েত মেম্বারকে বলছি, কেউ কোনো গ্রাহ্য করছে না। তারপরে এখন এই ফাটল একেবারে এই জল পেয়ে আমরা খুব আতঙ্কে আছি। হয়তো থাকবো না, এই চাষ করেছি, খরচ করে 500 টাকার যোজনের দাম যে করেছি, আমাদের এই ভেড়ি টেড়িগুলো, নদীর ভেড়িটা আমাদের ঠিক থাকবে, ভিতরে ভেড়িটা কি করা যায়। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর এখন এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিন্ডি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।